নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন টিম সাউদি। শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ধবল ধরাই হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন সাউদি। নিউজিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক এখন টম লাথাম। 2022 সালে কেন উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডকে 14 টেস্টের নেতৃত্ব দিয়েছেন সাউদি। তার নেতৃত্বে 6টি টেস্ট জিতেছে নিউজিল্যান্ড, হেরেছেও 6টিতে, ড্র করেছে 2টি। শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টে মোটামুটি লড়াই করেছিল নিউজিল্যান্ড, হেরেছিল 63 রানে। তবে দ্বিতীয় টেস্টে রীতিমতো অপদস্থ হয়েছে কিউরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 602 রানের জবাবে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র 88 রানে। ম্যাচ ছেড়েছিল ইনিংস 154 রানে। এটি ছিল টেস্টে নিউজিল্যান্ডের টানা 4 হার। নিজের দায়িত্ব ছাড়া নিয়ে সাউদি বলেছেন, কোনো সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল, সম্মানের ও বড় পাওয়া ছিল। আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে। আমি বিশ্বাস করি দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরমেন্সে মনোযোগ দেওয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্ট্রিট বলেছেন, টিম দারুণ একজন খেলোয়াড় আর খুব ভালো একজন নেতা যাকে সতীর্থ ও সাপোর্ট স্টাফরা অনেক সম্মান করে। শেষ 8 টেস্টে মাত্র 12 উইকেট নিয়েছেন সাউদি। 2020 সাল থেকে 2022 এই সময়ে নিউজিল্যান্ডকে 9 টেস্টের নেতৃত্ব দিয়েছেন লাথাম। তাই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া তার জন্য নতুন কিছু নয়। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট 16 অক্টোবর। নিউজিল্যান্ড এখনও দল ঘোষণা করেনি।